মায়ের পেটের জগৎ, ওই জগতে কিছুদিন অপেক্ষা করার পরে আল্লাহ ওখান থেকে আবার পাঠিয়ে দিয়েছে আলমুদ দুনিয়া, এই দুনিয়ার জগতে। আল্লাহু আকবার। তাহলে বর্তমানে আমরা আছি তৃতীয় জগতে। মনে করেন আমরা রওনা করেছি রূহের জগৎ থেকে। প্রথম স্টেশন ছিল মায়ের পেট, রেহেম, ওই জগতে ছিলাম প্রথম স্টেশন। ওখান থেকে আমরা চলে আসছি দুনিয়া নামক স্টেশনে। এখানে কিছুদিন থাকবো। এখানে কিছুদিন থাকার পরে তৃতীয় স্টেশন অর্থাৎ চতুর্থ জগৎ, যাকে বলা হয় আলমে বরজখ, কবর জগৎ। সুবহানাল্লাহ। এটাও আমাদের গন্তব্য না। কবর জগতে আবার আল্লাহ পাক যতটুকু চান ততটুকু থাকার পরে আলমুল হাসর, হাসরের ময়দানে আবার আমরা চলে যাব। এটা লাস্ট স্টেশন। এরপরেই আমাদের গন্তব্য হবে ইম্মাল জান্নাতু ওয়া ইম্মান নার, হয়তোবা জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, আমিন বলুন। তাহলে আমরা রওনা করেছি রূহের জগৎ থেকে। প্রথম আমাদের সফর শুরু হলো রূহের জগৎ থেকে। ওখান থেকে আসলাম মায়ের গর্ভে। ওখানে যে কয়দিন থাকা আল্লাহ চেয়েছেন ওই কয়দিন ছিলাম। ওখান থেকে এখন দুনিয়ার জগতে আছি। আবার সামনে থাকবো না, আমাদের জান কবজ করা হবে, আজরাইল আসবে, চলে যাব আমরা বরজখের জগতে। আলমে বরজখ বলা হয়। ওখান থেকে আবার আল্লাহ পাকের ইচ্ছায় ওখান থেকে উঠে হাসরের জগৎ, আলমুল হাসর, ওই জায়গা আমরা একত্রিত হব। আল্লাহ পাক যতদিন চাবেন ততদিন ওখানে কাটায় এরপরে যাব গন্তব্য স্থলে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন। তাহলে এখানেও আমরা চিরকাল থাকবো না, এখান থেকে চলে যাব। আগে ছিলাম না, ছিলাম রূহের জগতে অথবা মায়ের গর্ভের জগৎ, ওখানে ছিলাম। আবার সামনে থাকবো না, যাব কোথায়? বরজখের জগতে। কোন জগৎ বলেন? বলেন বলেন। আল্লাহ রাসূল বলেন, মানুষকে যখন, মাইয়িতকে যখন কবর দেওয়া হয়, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি অথবা ইযা উকবিরাল মাইয়িত, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, সারা জিন্দেগীর কোরআন তেলাওয়াতের যে আমল, কোরআনের মাদ্রাসাকে সহযোগিতার আমল, কোরআনের জন্য দুর্বল হয়ে দান করার আমল, সবগুলো জমা থাকবে মাথার সাইটে। জোরে কোন আল্লাহু আকবার। আরে নাম কোরআন, পাওয়ার আলাদা। কারণ কি জানেন? এত পাওয়ারের কারণ কি? পাওয়ারের কারণ হলো, নবীজি বলেন কোরআন শরীফ এটা আল্লাহর ভিতর থেকে বেরিয়ে আসছে কালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খরাজা মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন থেকে বরকত নাও, এটা বরকতি জিনিস। ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। ওয়া খরাজা মিনহু, আল্লাহর জাত থেকে বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আসমানে আর কোন কিতাব কালামুল্লাহ ছিল না, একমাত্র কোরআন। আল্লাহ। মানুষ যখন দাফন করা হয়ে যায়, 40 কদম যখন চলে যায়, যাওয়ার পরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা, কবরে ঢুকবে। আসার সাথে সাথে একটা সূরা আছে কোরআন শরীফের 30 আয়াতের সূরা, নাম হলো সূরাতুল মুলক। কি নাম বলেন? সবাই বলেন সূরাতুল মুলক।
সালাসুনা আয়াতান 30টা আয়াত আছে। ইয়াশফাউ লিল আবদি অথবা শাফাআত লিআবদিন, দুই বর্ণনায় আছে। বান্দার জন্য সুপারিশ করবে, এমন সুপারিশ করবে যে বান্দাকে মাফ করায় ছাড়বে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আযাবের দুই ফেরেশতা যখন কবরে ঢোকার জন্য কবরের পাশে এসে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেন সূরাতুল মুলক বিশাল আকৃতি ধারণ করে কবরের পাশে এসে দুই ফেরেশতার সামনে দাঁড়াবে। দাঁড়ায় বলবে, ভাই আপনারা কই যাবেন? আপনি কেডা? আমি যাই হই না কেন, আমার পরিচয় জানার প্রয়োজন নাই, এতটুকু জেনে রাখো আমি হলাম এই কবরের পাহারাদার। আল্লাহু আকবার। দুই আযাবের ফেরেশতা থেকে বলবে, ভাইজান একটু পরিচয় তো আপনার দেন তো দেখি। কয় না, পরিচয় জানার দরকার নাই, এতটুকু জেনে রাখো আমি হলাম এই কবরের পাহারাদার। সরো, পাহারাদারটার মানি না, আল্লাহর হুকুমে আসছি, কবরে আযাব হবে, আমাদের যেতে দাও। কানা যাওয়া যাবে না, আমি পাহারাদার না। তুমি পাহারাদার, তোমার পরিচয় তো পাইতেছি না। আল্লাহর ওয়াদার বাস্তবায়ন হবে, আল্লাহ পাক পাঠাইছে, তার ওয়াদার এখানে বাস্তবায়ন হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি সরো। পাহারাদার বলবে, না যেতে দেব না, তো আমি পাহারাদার নিযুক্ত হয়েছি। সুবহানাল্লাহ। আমরা তোমাকে চিনি না, চিনতে পারছি না। তখন বলবো, তাহলে ঠিক আছে, একটু দাঁড়াও, আমি একটু আল্লাহর কাছ থেকে ঘুরে আসি, ততক্ষণ যেন কবরে ঢুকো না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কোরআন কি জিনিস আমরা পড়তেই পারি না। এত কিছু শিখলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও বাবা রে, সব শিখা শেষ, আল্লাহর কোরআনটা তেলাওয়াত তুমি শিখলে না, তোমার চাইতে মূর্খ আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক ঠিক? আইতো ধরে খাও, দুনিয়ার সব শিখলাম। এজন্য কবি আফসোস করে বলেছে, কিমতে হর চিজ রাদানি কে চিজ, कीमते खुद राना दानी अहमकी, कीमते खुद राना दानी अहमकी, तू जाओ सुन्नती अहमद पूजा बा मोहम्मद कई बुअद निस्बत तोरा। चिल्लाए बोलेन अल्लाह। ওয়াদা দাও, আমি আসা পর্যন্ত ঢুকবো না। তো দুই ফেরেশতা কয়, ঠিক আছে ঢুকবো না, তাড়াতাড়ি করো। আল্লাহর দরবারে হাজির হবে, হাজির হয়ে বলবে, আল্লাহ আপনার কোরআন থেকে আমাকে বাদ দিয়ে দেন। কি বাবা এত রাগ করছো কেন? সূরাতুল মুলক কি হয়েছে কও? আল্লাহ আপনি তো ভালো করেই জানেন ঘটনা কি ঘটছে, কেন তুমি কও, তোমার মুখ থেকে শুনবো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কও। কি বলেন? ফেরেশতার সঙ্গে যে সূরা মুলকের যে তর্কাতর্কি হলো জমিনে, এটা আল্লাহ জানেন কি জানেন না? কি জানেন না? আল্লাহ আল্লাহ কয়, তুমি কও, তোমার মুখ দিয়ে শুনবো ঘটনা কি আছে। এত রাগ করছো কেন? আল্লাহ আপনার কোরআন থেকে আমাকে বাদ দিয়ে দাও, আমি কোরআনে থাকবো না। ফেরেশতারা আমাকে চিনতেছিল না, চিনেই না, তোমাকে চিনি না, তুমি সরো। আল্লাহ তাআলা আমাকে কোরআন শুনতে বাদ দিয়ে দেন। আল্লাহ পাক তখন বলবে, না তুমি তো কোরআন শরীফের একটা সূরা, সূরাতুল মুলক, তুমি আমার কালাম, আমি তোমাকে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার। বাদ দিতে পারেন না? না। তাহলে আযাবের ফেরেশতা ফিরে নিয়ে আসেন। ওই আযাবের ফেরেশতা দাঁড় করে রেখে আসছে, আপনি ফিরে নিয়ে এসেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নাম হলো কোরআন। আল্লাহ, আহারে চিনলাম না কোরআন কি জিনিস, চিনলাম না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন,
আল্লাহ পাক ডেকে বলবে, ও সূরাতুল মুলক, বলো বলো তোমার কি আবদার বলো। আমি তোমাকে কোরআন শরীফ থেকে বাদ দিতে পারবো না, তুমি আমার কালাম, তুমি একটা কালামুল্লাহর অংশ। আজকে তুমি বলো তোমার দাবি দাওয়া কি, আমি আল্লাহ সবগুলো পূরণ করে দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললো সূরাতুল মুলক, বলো তো তুমি কি চাও। কয় তাহলে আপনি দয়া করে ওই ফেরেশতাকে ফিরায় নিয়ে আসেন। আল্লাহ পাক বলবেন অসুবিধা নাই, আমি আযাবের ফেরেশতাকে এখনই ফিরিয়ে নিয়ে আইলাম। আসবে, কবরে চলে আসবে বিশাল আকৃতি নিয়ে। আসার পরে যখন ঢুকবে কবরে, ঢোকার পরে মাইয়াতকে বলবে, মাইয়াত তুমি আমাকে চিনো? না চিনি না তো। তোমার পরিচয় কি? চেহারা দেখে তো চেনা যায় না। আমাকে চেনো না? সবচেয়ে তোমার অবহেলিত আমল। জোরে বল নাউযুবিল্লাহ। কয় চিনতেছি না তো। আমাকে চেনো না? তুমি যে মাঝে মাঝে মিস করতে আর মাঝে মাঝে সূরাতুল মুলক পড়তে এসব, ওই তোমার সূরাতুল মুলক চিৎকার মেরে বল আল্লাহ। এই কথা বলার পরে মাথার মধ্যে গিয়ে চুমু খাবে আর বলবে, ও মাইয়াত তোমার মাথা কতই না দামি, যেই মাথার মধ্যে আমি সূরাতুল মুলক সংরক্ষিত ছিলাম। হাতের মধ্যে চুমু খাবে আর বলবে, ও মাইয়াত তোমার এই হাতের কতই না দাম, যেই হাত দিয়ে কোরআন শরীফ স্পর্শ করে আমারে তেলাওয়াত করতা। আল্লাহু আকবার। ঠোঁটের মধ্যে চুমু খাবার বলবে, ও মাইয়াত তোমার এই ঠোঁটের কত দাম আল্লাহর কাছে, তুমি এই ঠোঁট নাড়ায় নাড়ায় জীবদ্দশা আমাকে পড়তে তা না, কিন্তু বুঝতে না আমার কত মাকাম। তখন মাইয়ের চোখ মুছবে আর বলবে, আহারে আহারে আমি তোমার মূল্য দিই নাই দুনিয়াতে, তুমি আজকে আমার কবরে আসছো। শুধু আসছি না, আমি তো আযাবের ফেরেশতাকে আল্লাহকে বলে ফেরত দিয়ে আসছি। সুবহানাল্লাহ। মাইয়া শোনো, এই কবরে তুমি একা নও, আমি তোমার পাহারাদার নিযুক্ত হয়েছি। একদিন না দুই দিন না, ইসরাফিলের সিংহার আওয়াজ পর্যন্ত আমি তোমার কবরের পাহারাদার। আর নির্জনতা নাই, নির্জনতার ভয় নাই, একা নাই বান্দা, তুমি একা, আমি তোমার সাথেই থাকবো। আল্লাহু আকবার বলে। এর নাম হলো কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, আর ডান সাইডে থাকবে সারা জিন্দেগীর নামাজ। সুবহানাল্লাহ। আর বাম সাইডে থাকবে মাইয়েতের সারা জিন্দেগীর রোজা। আরে সারা জিন্দেগীতে যত দান খয়রাত করেছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সারা জিন্দেগীর সমস্ত দান খয়রাত ইনদা রিজলাইহি, সাদাকাগুলো দানগুলো আল্লাহর রাস্তায় যা করেছিল, আল্লাহর রাসূল বলেন পায়ের সাইডে জমা হয়ে থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা চতুর্দিকে পাহাড়দার আছি, বান্দা তোমার তো কোনো ভয় নাই, টেনশন নাই বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, এটা হলো কবর জগতে কোরআনুল কারীম আপনাকে কাজ দিবে, আমলে আসবে। আর দুনিয়ার জিন্দেগিতে কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে সবচাইতে অতি সহজে অত্যন্ত সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল চার ইমামের একজন। উনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ। কয়বার বলেন? মনে মনে আর একবার যদি দেখতাম একটা কথা জিজ্ঞাসা করব। কথা
সত্য সত্যই। আর একবার আল্লাহকে স্বপ্ন দেখেছে, স্বপ্নে আল্লাহকে দেখেই আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করতাম। কথা হলো, কোন আমল এমন আছে যে আমলের দ্বারায় অতি সহজে আপনার সন্তুষ্টি অর্জন করা যায়? সুবহানাল্লাহ। এই কথা জিজ্ঞেসে আমরা হয়তো জিজ্ঞাসা করতাম, আল্লাহ একটু বলে দেন তো তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায় কেন? কি ঠিক না? রাতারাতি 10 তলা বিল্ডিং এর মালিক কেমনে হওয়া যায়? আল্লাহ একটু বলে দেন তো আমার। কিন্তু না, ওগুলো তো আখিরাতের মানুষ, ওনার ফিকির আখিরাতে, দুনিয়া না। কয় শেষ, ঠিক না? ডাক দিয়ে বলে, মালিক দুনিয়া চাই না, আখিরাতের মধ্যে আমার কামিয়াবি চাই। আপনি বলুন তো দেখি কোন আমলের দ্বারা অতি সহজে ও মালিক তোমার সন্তুষ্টি অর্জন করা যায়, আমাকে একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, ও ইমাম আহমদ বিন হাম্বল শোনো, অতি সহজে সহজ আমল যার দ্বারা আমি মালিক খুশি হয়ে যাই, সেটা হলো তেলাওয়াতু কালামি, আমার কালামের তেলাওয়াত। আল্লাহু আকবার, আমার কালামের তেলাওয়াত। ইমাম আহমদ বিন হাম্বল ভাইকে নিছেন, আল্লাহ বুঝে পড়লে নাকি না বুঝে পড়লো, কোনটার মাধ্যমে তাড়াতাড়ি আপনার সন্তুষ্টি পাওয়া যাবে? আল্লাহ পাক তখন বলেন, বিফাহমিন আও বিলা ফাহমিন, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, তেলাওয়াতে কালামুল্লাহ এমন জিনিস যে এটার দ্বারা আমার সন্তুষ্টি অতি সহজে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। গেছে, কথা কইছে, কথা বলতে বলতে এক পর্যায়ে যখন আল্লাহর মহাব্বতে ডুবে গেছে, তখন আল্লাহ তুর পাহাড়ে তো তোমার কথা শুনি মালিক, আমাকে একটু দেখা দিবা না? এবং বলেই ফেলছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমি আপনাকে একটু দেখবো। কোথার যে কণ্ঠ শুনতেছি আর মহাব্বত ছড়তে পারতেছি না, সহ্য হয় না, একটু দেখা দিবা না? সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেছেন, লান তারানি ওয়ালাকিন, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবে, লান তারানির উপর অক্ষ করা যাবে না, লাকিন বলে অক্ষ করতে হবে। লান তারানি, কখনো আমাকে দেখবা না, তবে, ওয়ালাকিন মানে তবে। যখন আল্লাহ পাক বলেছেন কখনো আমাকে দেখতে পাবা না, তখন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে ইশক ও মুহাব্বতে এমন পাগল হয়েছে, যখনই বলছে আমাকে কখনোই দেখতে পাবা না, তখন হেলে পড়ে যেতেছে, হাঁটা টাকা এখন পড়বে, গেছে পড়ায় পড়ে পড়লেই তো মারা যাবে। যে আমি দেখতে যখন পাবো না আমার মালিককে, আমার আশিককে, আমার মাসুককে, আমার মাহবুবকে আমি যখন দেখতে পাবো না, তাহলে তো আর বাঁচতাম না, হেলে পড়ে যেতেছে, চলেই গেছে পড়া। এমন সময় যখন আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিন, তবে, তখন মুসার গলা খাড়া হয়েছে, তবে তাহলে না দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। যখন আল্লাহ পাক বলেছেন লান তারানি, আমাকে দেখা যাবে না, কখনো না, তখন মুসা নবী হার্ট অ্যাটাক মারা যাবে, গেছেই পড়ে। যখন আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিন, তবে, তবে যখন বলেছেন মুসা নবী বড় বড় চোখ করে তাকাইছে, আল্লাহ তবে কি? দেখা যাবে না, তবে কি? আল্লাহ পাক বলেন, তবে তুমি তুর পাহাড়ের দিকে নজর দাও, যদি স্থির থাকে তাহলে হতে পারে তুমি আমাকে দেখবা। আল্লাহু আকবার বলেন। মানে একটু দূরে নিয়ে গেল, আস্তে আস্তে ভিতরটা একটু
এসকোটা ঠান্ডা করছে। ওই মুহূর্তে যদি বলতে দেখবা না তুমি জিন্দগিতে দেখতে পাবো না, এই চর্ম চোখ দিয়ে দেখা যায় না, তাহলে হয়তো মুসা নবী হাত এক করে সাথে সাথে মারা যাবে। আল্লাহ পাক একটু দূরের দিকে নিয়ে যেতেছে। শোনো, দেখা তো যাবে না কখনো, তবে তুর পাহাড়ের দিকে নজর দাও। ওয়ালা কিনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি তুর পাহাড় স্থির থাকে তাহলে মনে হয় তুমি হতে পারে আমাকে দেখবা। তো তুর পাহাড়ের তাজাল্লি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বয়ান করেন, যখন তুর পাহাড়ে তাকাইছে, আমি একটু তাজাল্লি মারছি, পাহাড় নূর দিয়ে ভরে গেছে। মূসা নবী আবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কথা বলতে বলতে ইশক ও মহব্বতে পাগল হয়েছে। আর আমি নবী গিয়েছিলাম আরশে আজিমে মালিকের লগে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। কি কথা বলছিল জানেন তো? আল্লাহ রাসূল যা বললেন, আত-তাহিয়াত লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তিন কথা বলেছেন প্রথমে, যে আল্লাহ আমার সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য আনছি, সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য আনছি, সমস্ত মালি ইবাদত আল্লাহ আপনার জন্য আনছি। আল্লাহ পাক, হ্যাঁ আমার বন্ধু অনেক নিয়ে আসছো তুমি, তো মৌখিক সব ইবাদত নিয়ে আসছো আমার জন্য? হ্যাঁ আল্লাহ। শারীরিক সমস্ত ইবাদত নিয়ে আসছো? হ্যাঁ। মালি সমস্ত ইবাদত, আর্থিক সব ইবাদত নিয়ে আসছো আমার জন্য? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ, সব আপনার জন্য নিয়ে আসছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। এবার আল্লাহ পাক বলেন, তাহলে ঠিক আছে, তুমি তিনটা আমাকে হাদিয়ে দিলা, হ্যাঁ আমি তিনটা পুরস্কার তোমাকে দিই। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, রহমত নাজিল হোক, ওয়া বারাকাতু, এবং বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার উপর হলে তো হবে না, আমার উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? আরো ধরে কোন নাকি আগামীকাল নাস্তা খা সুবহানাল্লাহ কইবেন না? আজকে বলবেন না, তো আজকে বলার ভাব দেখা যাচ্ছে না। ওই আরশে আজিমেও আল্লাহর রাসূল বলেন, আমি একা নিলে তো হবে না, আমার উম্মত, উম্মতের পাগল নবী রে, এরকম নবী তো আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, এরকম নবী একজনও যায় না, উম্মতের পাগল। এই আরশে আজিমে আমার সঙ্গে কথা চলতেছে, আর তুমি কো আমার উম্মত। আল্লাহু আকবার। कुर्बान हो जाओ उस ज़ात अक़दस पर, कुर्बान हो जाओ उस ज़ात अक़दस पर जिसने अर्श अज़ीम पे अल्लाह के सामने बातचीत कर रहे थे। वहां भी हम गुनहगार उम्मत को नहीं भूला। चिल्लाए बोले अल्लाह। ওখানেও ভুলে না, ওখানেও ভুলে না। আপনার উম্মত কাহা? আল্লাহ রাসূল তখন বলেন, আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার শান্তি আর রহমত বরকত আমার উপর নাযিল হোক, এবং আমার উম্মতের মধ্যে যারা সালিহিন আছে, নেককার আছে, আল্লাহ তাদের উপরও নাযিল করে দাও। যারা ফেরেশতারা ওই জায়গায় ছিল, তারা কয় দুই বন্ধুর আলোচনা ভালোই শুনে গেছে, দুই বন্ধু ভালোই আলোচনা করছে, কথোপকথন করছে, আমরা বসে থেকে লাভ কি? তখন নিকটতম ফেরেশতারা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এর নাম হলো তাশাহুদ। নামাজের মধ্যে পড়া লাগে, জোরে গান লাগে কি লাগে না? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমি আরশে আজিমে যা মালিকের লগে কথা বলছি, আর মূসা নবী তুর পাহাড়ে যা কথা কইতো, কত কষ্ট সাধ্য বিষয়। তুর পাহাড়ে ওঠার আগে জুতো খোলা লাগতো, এরপরে ওযু সহকারে রোজা রেখে যাওয়ান লাগতো, কত কষ্ট। আমিও আরশে আজিমে গেছি, কত পথ
পাড়ি দিয়ে গিয়ে কথা বলেছি, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের তুর পাহাড়ে যাওয়া লাগবে না, ফিলিস্তিনের তুর পাহাড় আরশে আজিমে যাওয়া লাগবে না। তুমি যদি ওযু করে আল্লাহর কোরআনটা নিয়ে বসো, তাহলে মালিক তোমার সঙ্গে সরাসরি জমিনে থেকেই মালিকের লগে কথা বলবা। আর জোরে কোন আল্লাহু আকবার। কত সহজ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, ওযু করবা, কোরআন শরীফ খুলবা, তুমি যখন তেলাওয়াত আরম্ভ করে দিবা, তখন তুমি কোরআন শরীফ পড়ছো না, তুমি যেন আরশের মালিক আল্লাহর সঙ্গে কথা বলছো। যেমন বুখারী শরীফও আসছে, মুসলিম শরীফও আসছে, যখন বান্দা নামাজে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, আল মানে সমস্ত, হামদু মানে কি বলেন প্রশংসা। যখন বান্দা কয় আলহামদু সমস্ত প্রশংসা, তখন আল্লাহ পাক বলেন লিমান, কার জন্য বান্দা? সব প্রশংসা কার জন্য? আলহামদু যখন বলে আল্লাহ পাক বলেন বান্দা সব প্রশংসা লিমান, কার জন্য? বান্দা তখন বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলেন মানিল্লাহ, আল্লাহকে না। বান্দা তখন বলেন রব্বিল আলামিন, যিনি সারা জাহানের পালন কর্তা। আল্লাহু আকবার। আল্লাহ আবার বলেন রব্বুল আলামিনকে। বান্দা তখন বলেন যিনি রহমান, তিনি রব্বুল আলামিন। আল্লাহ আবার বলেন ও বান্দা রহমান কে? বান্দা বলে রহমান উনি যিনি রহিম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ও বান্দা রহমান কে দা, রহিম কে দা। আবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিক হবেন, তিনিই হলেন রহিম, তিনি রহমান, তিনি রব্বুল আলামিন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক তখন খুশি হয়, বান্দা তুমি তো আমার ভালোই পরিচয় দিতে পারো, তাহলে ঠিক আছে, এখন তুমি আমার কাছে চাও তো দেখি কি চাইবা। বান্দা তখন কয় চাওয়ার আগে আগে বলে নি ইয়্যাকা না'বুদু, আমি তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কর। তো বলছিলাম আল্লাহর রাসূল বলেন মুসা নবী তুর পাহাড়ে গেছে, আমি আরশে আজিমে গিয়েছিলাম। আমার উম্মত তোমাকে কোথাও যেতে হবে না, ওযু করবা, কোরআন শরীফ খুলবা, মালিকের লগে কথা কইবা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন। মুসা নবী যখন কথাবার্তা বলার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমার সঙ্গে যেরকম কথা বলছেন এরকম কি পৃথিবীর আর কোনো মানুষের সঙ্গে বলবেন? হ্যাঁ, আমার সাথে কথা বলছেন, আবার এরকম করে অন্য মানুষের সঙ্গে বলবেন? কয়েকটাই তো কাছে গিয়ে বলবো। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে কথা বলেছি ৭০,০০০ পর্দার অন্তরাল থেকে। জোরে কোন আল্লাহ। আমার আখিরি জামানার উম্মত যখন কালামুল্লাহ নিয়ে বসে তেলাওয়াত আরম্ভ করবে, তখন আমি যে তার সঙ্গে কথা বলবো, কোন রকম পর্দা পার্টিশন থাকবে না। আখিরি জামানার উম্মত এত কাছে যাবে, হ্যাঁ এত কাছে। আর আমার আখিরি জামানার উম্মত যখন গুনাহ করে সিজদায় পড়ে যাবে, কথা করবে বলেন 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 বলেন। হাদিস শরীফে আসছে, শয়তান যখন মারদুদ হলো, দরবার ছাড়লো, ছাড়ার পরে আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটা পাওয়ার দেন। মেলা দোয়া করছিল, তার ভিতরে একটা দোয়া এটাও ছিল, আমাকে একটু পাওয়ার দেন, আমি যেন তোমার এই বান্দাগুলার চতুর্দিক থেকে ধোঁকা দিতে পারি, সামনের থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, যে কোনো বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামের কাতারে আমার দলে নিতে পারি, এই পাওয়ারটা আমাকে দাও। বান্দার রগ রেশায় যেন আমি চলতে পারি, চলে যেন তাদের ধোঁকা দিতে পারি, এই ধরনের একটা পাওয়ার শক্তি আমাকে দাও। আল্লাহ পাক সাথে সাথে বললেন যা দিয়ে দিলাম তোমরা।
তুই চতুর্দিক থেকে ধোকা দিতে লাগবি, যা। কাছের ফেরেশতারা আল্লাহ এত বড় পাওয়ার দিলেন, সর্বনাশ, আপনার বান্দা তো গোমরা হয়ে গেল। অসুবিধা নাই, আল্লাহ পাক বলেন অসুবিধা নাই, শয়তান চাইতে ভুল করছে। মোট দিক হলো 6টা। শয়তান চাষের 4 দিক থেকে আসার পাওয়ার, আমি 4 দিক থেকে পাওয়ার দিলাম, কিন্তু উপর আর নিচ এই 2 দিক আমি আমার বান্দার জন্য রিজার্ভ রেখে দিলাম। একটু জোরে বলুন না ফেরেশতারা আল্লাহ, তার মানে চতুর্দিক থেকে যদি শয়তান ধোকা দেয়, দিয়ে আমার বান্দাকে গুনাহে ফেলায়, গুনাহে জর্জরিত হয়ে আমার বান্দা যদি একটুখানি হাত ওঠার উপর থেকে, উপরটা খোলা, এদিকে শয়তানের তাসাল্লুত নাই, তার এখানে হস্তক্ষেপ চলে না, যদি খালি হাত উঠায় আমার দরবারে, চোখের কোণার মধ্যে যদি একটু পানি আসে, আমি আল্লাহ আমার বান্দার জন্য রহমতের দরজা খুলে দিই। জোরে কোন আল্লাহ, রহমত নাজিল হতে থাকে, উপর থেকেও পড়ে, নিচের থেকেও উঠে, উপর নিচ আমার বান্দার জন্য। এজন্য ফতুয়ে আলমগীরিয়াতে আসছে, হাত দুটো লাগাবে না, একটু মাঝখানে ফাঁকা রাখবে, যাতে উপর থেকেও পড়ে এখানে জমা হয়, নিচ থেকেও যেন উঠে জমা হয়। এজন্য আলমগীরিয়াতে আসে, একটু ফাঁকা রাখবে। চিৎকার মেরে কেন আল্লাহ। একদিক গেল। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা নিরাশ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ নিরাশ হয়ে গেছে, আপনি চতুর্দিক থেকে ধোকা দেওয়ার পাওয়ার শয়তানকে দিয়ে দিলেন। অসুবিধা নাই, আমার বান্দা গুনাহে জর্জরিত হয়ে যদি নফল নামাজের নিয়ত করে 2 রাকাত সালাত ও তাসবিহ নিয়ত করে নামাজে দাঁড়ায়, সিজদায় যায়, কোথায় বলেন? সিজদায় গেলে নিচে গেল, নিচ দিক থেকে আল্লাহ রহমত উঠবে, শয়তানের হস্তক্ষেপ চলে না। বান্দা যখন সিজদায় যায় কয় সুবহানা রাব্বিয়াল, বলেন বলেন বলেন, খালি ছাত্ররা করছে, আপনারা বলুন না সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। কি অর্থ জানেন? অর্থ হলো আল্লাহ আপনার সমস্ত দুর্বলতা, অক্ষমতা, দোষ ত্রুটি থেকে মুক্ত। সিজদায় পড়ে যখন এই কথা কয়, আল্লাহ পাক বলেন যখন পড়ে যাবে, ও মুসা নবী, আমি তো 70,000 পর্দার অন্তরাল থেকে কথা বলেছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমি আল্লাহ কুদরতি হাত আমার বান্দার পিঠে বুলায় দিই, কোনো পর্দা থাকে না। তখন আমার বান্দার পিঠে আমি হাত বুলাই দিই, কুদরতি হাত, আর বলে ও বান্দা, আমার পবিত্রতা বর্ণনা করছো, আমার পবিত্রতা বর্ণনা করো। যাক, তুমি আমার পবিত্রতা যখন বর্ণনা করতেছো, আমার কুদরতি পায়ে মাথা লাগায়। আল্লাহ আল্লাহ পাক তখন বলে বান্দা যা, তুই গুনাহ করে করে তোর জবান, তোর দিলটা গান্দা করে ফেলাইছিলি, যা। যখন আমার পবিত্রতা বর্ণনা করছো মাটিতে মাথা লাগাইয়া, আমি আল্লাহ খুশি হয়ে তোর দিল আর জবান পবিত্র করে দিলাম। কি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, নাকি মাথা ঠেকায় খালি কব সু সু সু, উঠে গেছে, আর ধৈর্যই নাই। সিজদায় যায় মনে হওয়ার সময় আর নেই, এত সময়। আল্লাহ কয় আমি বান্দা তো 24 ঘন্টা সময় দিলাম, সব সময় অন্য কাজে লাগাইছো, একটু সিজদা দিয়ে ভালো করে তাসবিহটা পড়বা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার বলবা, এই ধৈর্য তোমার হলো না। এ বান্দা 24 ঘন্টা কোন কাজে লাগাইলা? 10 মিনিট 15 মিনিট নামাজের জন্য তুমি বের করতে পারলা না। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ নিজেই বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনি নিজেও তেলাওয়াত করেন, উম্মতকেও তেলাওয়াত করে শিখান। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখেন, নিজেও করেন। ওয়া আকিমিস সালাহ, আল্লাহু আকবার, এবং সুন্দর করে নামাজ আদায় করো।
দুই আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আগে ছিলাম না, রূহের জগতে ছিলাম, এখন দুনিয়াতে আসছি। এটা আলম দুনিয়া, দুনিয়ার জগতে। এক সময় এখানেও থাকবো না, চলে যাব বরজখে। এক সময় বরজখেও থাকবো না, চলে যাব হাসরের ময়দানে। ওখান থেকে আমাদের ঠিকানা হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে বর্তমান দুনিয়ায় যে আমরা আসি, কি উদ্দেশ্যে আসি, কি কারণে? মুফাসসিরিনে কেরাম বলেন কারণ হলো এখান থেকেই আমাদের সবাইকে তৈরি করে নিতে হবে, যাতে করে আমরা বাবার বাড়ি জান্নাতের মালিক হতে পারি। কারা কারা জান্নাতের মালিক হতে চান? দেখি হাত তোলেন তো দেখি, সবাই তোলেন। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারা তাকবীর। আল্লাহ পাক বলেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের ওই জান্নাতের ওয়ারিস হবে তোমরা। তাহলে এই জান্নাতে যে আমরা যাব, এখান থেকে কিভাবে যাব? আল্লাহ পাক বলেন দুইটা ব্যবস্থাপত্র আমি দিয়ে দিলাম। একটা ব্যবস্থাপত্রের নাম হলো কিতাবুল্লাহ, আরেকটা ব্যবস্থাপত্রের নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুই ব্যবস্থাপত্র অনুকরণ করলে তুমি সোজা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু বাসিন্দা হবে তা না, তোমাদেরকে অভ্যর্থনা জানাবে, স্বাগত জানাবে রহমতের ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের থেকে রহমতের ফেরেশতারা গিয়ে তোমাদেরকে স্বাগত জানাবে, অভ্যর্থনা জানাবে। আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নাই, তুমি কিতাবুল্লাহ ব্যবস্থাপত্র মেনে চলেছো, রিজালুল্লাহ আল্লাহ নবীগণের ব্যবস্থাপত্র মেনে চলেছো, অতএব তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা, ওই দুই ব্যবস্থাপত্রের একটা ব্যবস্থাপত্র কিতাবুল্লাহ, আসমানি কিতাবের জ্ঞান, কিতাব পড়ানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুইজন হাফেজের মাথায় সম্মান সূচক পাগড়ি পরিয়ে দেওয়া হলো, এই হাফেজের মা বাবার দাম কত? আল্লাহ রাসূল বলেন কুল বিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে এই হাফেজে কোরআনের মাথায় এমন নূরের টুপি পরায় দেওয়া হবে, যেই নূরের টুপির আলো অনেক 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 বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন কিরকম হবে হুজুর? কয় শোনো, যদি সূর্য তোমাদের কারো ঘরের মধ্যে এনে রাখা হয়, কয় আমার এই ছোট্ট ঘরে সূর্য আসবে হুজুর? কয় যদি আটানো যায় কিরকম আলো হবে? সাহাবায়ে কেরাম বলে হুজুর আলো তো রাখাই দেবো না, এত বেশি আলো হবে। কয় নূরের টুপিতে হাফেজে কোরআনের মাতা পিতার মাথায় পরা দেওয়া হবে, তার আলো যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন এমন আলো হবে, তোমাদের সূর্য যদি দুনিয়ার ঘরে ঢুকানো হয়, যেরকম আলো হবে তার চাইতেও সুন্দর আলো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক পারে এই টুপির এত আলো কে পারে? একজন আরেকজনকে বলে, তখন বলে এই দুইজন হলো বা মাতা পিতা হাফেজে কোরআনের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য শুনেন শুনেন, কেউ তো থাকবো না, কেউ থাকবো না, কবরে চলে যাবো, আমল সব বন্ধ হয়ে গেল। আমি কবরে চলে গেছি, আমার আমল আর যাবে না। কিন্তু যদি হাফেজ হয়, আলেম হয়, বাচ্চা ছেলে, ও সারা জীবন যা আমল করবে সব আমলের একটা পার্সেন্টেজ আপনার কবরে যাবে। একটু ধরে কোন
একজন বহুত বড় আল্লাহর ওলি মানুষ, বাগদাদের বুজুর্গ ছিলেন। উনি একবার এক কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথারি ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তিনবার সূরা ইখলাস পড়ছে, পড়ার পরে দাঁড়া আছে। বুজুর্গ মানুষ তো অন্তর চোখটা খোলা, অন্তর চক্ষু খোলা, তো দাঁড়ায় দেখতেছে উনি যে সূরা ইখলাস তিনবার পড়ছে, এই সওয়াবটা নেওয়ার জন্য পুরো গোরস্থানের সব মাইয়েত গুলা কারাকারি করছে সওয়াব নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। উনি অন্তর চোখ দিয়ে দেখে সবাই কারাকারি করে, কিন্তু একটা লোক কবরের ওই পাশে কিনারায় তার রুহুটা বিরত, তাড়াহুড়ো করতেছে না, কারাকারিও করে না, আস্তে আস্তে ওই মাথায় চলে গেছে। যা ডাক দেখো, সূরা ফাতিহা তিনবার বললাম সওয়াব নেওয়ার জন্য, সবাই কারাকারি করতেছে, আর তুমি তো গেলা না বেবা, তোমার নেকির দরকার নাই। আমার দুইজন ছেলে হাফেজে কোরআন, একজন মুকাম্মাল আলেম আর একজন হাফেজ হয়েছে কিন্তু আলেম হয় নাই। ওই দুইজনের কাছ থেকে প্রতিদিন আমার কবরে নেকির বান্ডিল আসে। এজন্য রিজকি খুচরার পিছনে আমি যাই নাই, কারণ আমার কাছে প্রতিদিন তো বান্ডিল আসে। তো আমি চিন্তা করলাম ওই খুচরার পিছে আর যা লাভ নাই, আমার তো প্রতিদিনই বান্ডিল আসে, ওই মানুষগুলোই লিখ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কি বলেন, মাদ্রাসায় নাতিপুতি ছেলে মেয়ে পড়াবো তো ইনশাআল্লাহ, কোরআন শরীফ শিখাবো, শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসার জন্য যে যা পারেন নিজ ইচ্ছা সহযোগিতা করবেন, যখন যা সামর্থ্য হয় নিজ নিজ জায়গা থেকে করবো তো ইনশাআল্লাহ। এই যে বিরাট একটা আয়োজন, যার মনে চায় একটু সহযোগিতা করে দিলেন, মাদ্রাসায় গিয়ে মাহফিলে কালেকশন হবে না, যদি মনে চায় আপনি একটু দিয়ে চলে গেলেন যে কোরআনের মাদ্রাসার মাহফিল, ছাত্রদের পাগড়ি দোয়ার মাহফিল, ইনশাআল্লাহ আমি কিছু দিব, তাহলে মোহতামিম সাহেব হুজুরের হাতে দিয়ে চলে যাবেন। কিয়ামতে সব জমা হয়ে থাকবে। এগুলো সদকায়ে জারি হয়, এগুলো জারি। কিয়ামতের দিনে এমন মানুষ দেখা যাবে আমলনামা পাইছে, ভাই আমলনামা আমার না, ফেরেশতারা কেন কত নাম ওদের কিতার নাম লেখা দেখো না, কয় বেটা ভুল হয়েছে, আমরা এত নেকি করছি নাকি, এত নেকি করো নাই, ভুল হয়েছে, কয়টা ভুল হয়েছে মনে হয়, কয়টা দুনিয়ার ভোটার আইডি কার্ড পাইছো, জন্ম নিবন্ধন পাইছো, খালি ভুলে পড়া, এটা ভুল হয় নাকি? এত নেকি তো আমি করি নাই, আমার নামে এত নেকি গায়। তখন ফেরেশতারা বলবে তুমি করো নাই, কিন্তু তুমি কিছু সদকায়ে জারিয়া করেছিলা, সদকায়ে জারিয়া করার কারণে একজন কোরআন শিখছে, আরো 10 জনকে শিখেছে, একজন হাফেজ 10 জনকে বানাইছে। এইভাবে বানাতে বানাতে শতদিন সিলসিলা চলছে, একটু করে নেকির পার্সেন্টেজ তোমার আমল নামায় জমা হতে হতে আজকে তোমার আমল নামা পাহাড় হয়ে গেছে। দেখি একটু ধরে খুলে বলবেন না, আমি তো মনে করছি অন্য মানুষের আমল নামায় এসে গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো। হ্যাঁ, 11টা পার হয়ে গেছে। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।